হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম গৌর হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে চাঁদ নয়ন দিয়ে তাকিয়ে দেখে যে দাদার চোখে জল। দাদা তুমি কাঁদছো কেন দাদা? তোমার কি খেতে কষ্ট হচ্ছে? তুমি কেঁদো না দাদা, তুমি কেঁদো না। আমাদের মা নেই বলে, আজ আমাদের মা নেই বলে তুমি আমি তোমাকে মারতে গিয়ে আমি অপরাধ করেছি। তাই তুমি কাঁদছো তাই না? না রে ভাই, আজ খেতে খেতে আমার মায়ের কথা মনে পড়ে গেল। মা, আমার মা কি তোমার মা ছিল না? হ্যাঁ, তোর মা আমার মা, আর আমার মা হয় তোর মা। তাহলে মায়ের কথা মনে পড়লো কেন দাদা? তোরে শোন ভাই, আজ আমি তোকে সব বলবো। তারপরে ছিল মা নন্দরানী। ওই মা নন্দরানী যেদিন আমাকে বেড়ে ধরে খাওয়াতো, সেই দিন আমার মনে ভাষণটা পূর্ণ হতো। সেই দিন আমার মনে ভাষণটা পূর্ণ হতো ভাই। আর এই কলিতে আজকে তুই আমার মায়ের মতো ব্যবহার করে চিত্রে করা যায়। তুই আজ আমার মায়ের মতো ব্যবহার করলি। এই জন্যই আমি কেঁদেছি রে। আমি মনে মনে ভাবছি আজ আমার মা আমাকে খাওয়াচ্ছে, তোকে মায়ের মতো ভেবে আজ আমি তাই আমার নয়নে এলো জল। দাদা, আমি আর কোনোদিন তোমাকে মারবো না দাদা, আমি আর কোনোদিন মারবো না। এনে কৃষ্ণ বাবাকে দিয়ে দিবি। হ্যাঁ, যা চলে যা, আমি আবার শিলা হয়ে যা, শিলা হয়ে যাচ্ছে। তাই কবি তো ঘোষ চলেছে। হরে কৃষ্ণ ও গোরাচাঁদ, দেখি ও এখনো পুজো করে আসেনি। আমি অমুদূর রাস্তা যেয়ে সেই ছেলেটিকে পিছনে থেকে খেটে তাকে ভালো করলাম, ভালো করে এত দূর পথ হেঁটে এলাম, আর সে গোরাচাঁদ যে কি পুজো করছে না খেলায় ধরায় মেতে গেল, ও তো আমার কোনো ঠিক নেই। বাবা এসেছিস? হ্যাঁ, এই নাও প্রসাদ না। এই যে দেখছি এদিকে 4 আঙুল, এদিকে 4 আঙুল, এটা মনে হয় 2-3 জন আমরা খেয়েছিস, খেয়ে তারপরে এনে দিলি তাই না? এটা প্রসাদ তুই জানিস না যে আমি গোপীনাথের প্রসাদ সেবা না করে আমি অন্য সেবা করি না? আর তুই এটো প্রসাদ আমাকে দিবি না কি করে? হ্যাঁ, কে কে খেয়েছিস প্রসাদ? ভালো লাগে বাবা, আমি কাউকে দিইনি। আমার মিথ্যা কথা, আর সাধু ঘরের সন্তান হয়েছে মিথ্যা কথা বলতে তো নিজেকে মানলো না। জানিস না বাবা গুরুজন, আর সে গুরুজনের সামনে তুই এত বড় মিথ্যা কথা বললি। বল বল, তোর কাছে শেষ করে ফেলবো। বল বল,
দিয়েছিস আমি নিজের চোখে দেখছি এটা পোষা, আর তার উপরে আবার বলতে এসেছিস বিশ্বাস করো। ঠাকুর, আজ যদি আমি সত্যি কথা বলি এই পৃথিবী ছেড়ে আমায় চলে যেতে হবে। আমি এই পৃথিবীতে কিছুই দেখতে পারলাম না, আমি পৃথিবীর কিছু করতে পারলাম না। বাবা, ও বাবা, তুমি যদি সত্যি কথা শোনো আমাকে আর কোনোদিন ফিরে পাবে না বাবা। আবার আমার মিথ্যা কথা। বলছি বাবা, আমি বলছি, আমি তোমাকে সত্যি কথাই বলবো বাবা। ও বাবা, আমি বলার আগে তুমি আমাকে একটি কথা দিবে বাবা। তুমি শুধু একটি কথা আমায় দাও, তাহলে আমি সত্যি কথা বলবো। বল, কি বলছিস বল। বাবা গো, আমি যেদিন এই জনম ছেড়ে চলে যাব, আমি বড় জনমে গিয়ে যাব, আমি তোমার মতো বাবার কাছে আমি আসতে পারি বাবা। আমি যদি চলে যাই আমার বাবা থেকে বাবা, তাহলে তুই শুনবে বাবা? হ্যাঁ, আমি শুনতে চাই, বল বাবা। তো ওই প্রসাদ তোমার গোপীনাথ খেয়েছে। কি করা যায়? তোর মুখে রক্ত, ওই
গোরাচা গোরাচা এই যে একদম সব খেলার সাথীরা এসেছে এই যে অজয় দাদা বিজয় দাদা নিকুঞ্জ বিহারী সব এসেছে তুই কথা আমার ঘোড়া যাচ্ছে আমার কাঁধে তুলে দে আমি গোপীনাথ মন্দিরে নিয়ে যাব আমার কোনোদিন কিচ্ছু চাইবো না আমি শুধু আমার আচল পেতে আমার সন্তানকে তুমি ভিক্ষা দাও আমার সন্তানকে গোপীনাথ বলছে বাবা ঘোড়া চাঁদ আর কোনোদিন কথা বলবে না কি বললে তুমি আমার ঘোড়া চাঁদ আমাকে কথা বলবে না বাবা মা পুত্র সন্তান লালন পালন করে মানুষ করে কিসের আশায় বাবা মা যদি মারা যায় ওই সন্তান ধরা কথা গলায় দিয়ে বাবা মাকে উদ্ধার করে দেয় বাবা তোমার এক সন্তান চলে গেলেও আরেক সন্তান তো আছে তোমার কি বললে আমার এক সন্তান কে আমার সন্তান বাবা তুমি না একদিন বলেছিলে গোরাজাত ছোট ছেলে আর আমার গোপীনাথ বড় ছেলে পারবে তুমি আমি যেদিন মারা যাব আমার জন্য তুমি 1 মাস ধরা কাজা ঘরাই দিতে পারবে বাবা পারবে তুমি আমার জন্য তুমি পিণ্ড দান করতে পারবে বাবা গো আমি পারবো যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন প্রতি বছরে তোমার জন্য আমি পিণ্ড দান করবো ও বাবা আমি যে বড় অসহায় বাবা তুমি তো ভিখারি আর যখন তোমার ছেলে মারা গেছে
ছেলের জন্য আজ পিতা হয়ে তুমি তুমি ধরা কাঁচা গলায় নাও বাবা, তুমি ধরা কাঁচা গলায় নিয়ে তোমার এই ভক্তবিন্দু সঙ্গে নিয়ে ওই অগ্নিদ্বীপে দাঁড়ে দাঁড়ে তুমি ভিক্ষা করে এসে ঘোড়া চাঁদকে তুমি উদ্ধার করো।